হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর ব্লগ করছি। তোমাদের নববর্ষ কেমন গেল প্লিজ জানিও। শুভ নববর্ষ টু এভরিওয়ান। তো কদিন বেসিক্যালি মিনি ব্লগই দিয়েছি, সেরকমভাবে ব্লগ করা হয়নি, লং ব্লগ। আর প্লিজ জানিও তোমরা কী ধরনের কন্টেন্ট দেখতে চাও, সেই হিসাবে আমি বানাবো। বিকজ ইউটিউবে আমি প্রচণ্ড নতুন, তো আইডিয়া সেরকম নেই। সাডেনলি প্ল্যান ছিল, আর একটা সাডেন ডিসিশন বলতে পারো। ইম্পালসলি আমি ডিসিশনটা নিয়েছি আর তারপরে ইউটিউব চ্যানেল খুলেছি। তোমরা প্লিজ জানিও কে কেমন ভিডিও দেখতে পছন্দ করো, ডেলি ব্লগস না মিনি ব্লগস। তো বেসিক্যালি কথা না বাড়িয়ে আজকে যার জন্য রেডি হচ্ছি সেটা হলো, আজকে যাবো হলো আমি কলেজে আমার, কারণ কি ফাইনালি এমএ রেজাল্ট আউট হয়ে গেছে। আর এই সেকেন্ড ইয়ারে বলতে পারো খুবই ভালো রেজাল্ট হয়েছে আমার, মানে আমি ভাবতে পারিনি। যাই হোক, তো আজকে যাবো রেজাল্ট আনতে। চলো যাই, রেডি হয়ে গে। কি পরবো এখনো ডিসাইড করতে পারছি না, তো চলো দেখি কি পরা যায়, কি আছে কি নেই। লাস্ট ডে বলতে পারো কাইন্ড অফ, কি পরবো না ঠিক বুঝতে পারছি না। তো আমি চুজ করেছি হলো এই কুর্তিটা। এটা আমি নিজেই ডিজাইন দিয়ে বানিয়েছিলাম দর্জি থেকে, আমার খুবই ভালো লাগে। তো কলেজে যাবো, একটু ভাবলাম ইন্ডিয়ান ওয়্যারই পরি। চলো এটা পরে দেখি কেমন লাগে। সো দেখো, এখন এটা পরে নিয়েছি, হাতে এটা পরেছি। চুল কি করব বুঝতে পারছি না, তো জাস্ট এরকম ভেবেই রেখেছি। আই ডোন্ট নো ইজ ইট গুড অর ব্যাড। খুব একটা ভালো লাগছে না চুলের স্টাইলটার জন্য, বাট কিছু করার নেই। আর তোমাদের একটা জিনিস হয়নি, নববর্ষের সময় আমি এই বেড কাভারটা কিনেছিলাম স্মার্ট বাজার বা স্টাইল বাজার থেকে, বা বাজার কলকাতা কিছু একটা হবে। খুবই ভালো কোয়ালিটির, মানে অনেকদিন ধরে ডেকোর করে রেখেছিলাম। এটা জাস্ট দেখানো হয়নি, অনেকদিন যেহেতু ব্লগ হয়নি তাই। বেরিয়ে পড়েছি, আর কলেজে যাওয়ার রাস্তাটা এত সুন্দর না, তোমাদের না দেখিয়ে আর পারলাম না। জাস্ট দেখো এত সুন্দর। সব থেকে ভালো কী লাগে বলো তো, আমাদের এখানে শুধু আর্মি আর পুলিশ এরিয়া না, এই ব্যারাকপুরের এরিয়াটা মানে এত সুন্দর করে সাজানো, কোথাও কোনো ময়লা নেই, আর এত সুন্দর সুন্দর গাছ। আর আমার খুব ইচ্ছা ছিল যে তোমাদের লাস্টে কলেজে আমি একটু দেখাবো কেমন কি। সত্যি কথা বলতে, আমার যখন আমি গ্র্যাজুয়েশন করছিলাম, আমার এক্সাম পড়তো এই কলেজে, ঠিক আছে। আর এই জায়গাটা বিশেষ করে এতটা পিসফুল না, একবার লিটারালি আমি পরীক্ষার সময় অলমোস্ট ঘুমিয়ে পড়ছিলাম। আমার নর্মাল এক্সাম ছিল, মানে কি বলবো। যাই হোক, রেজাল্ট নিয়ে একটু দেখছিলাম চারপাশটা, কেন কি এত সুন্দর জায়গা, আর হয়তো আসা হবে না, হয়তো না বলতে পারো, আর আশাই হবে না। আর সব থেকে ভালো এখানে যেটা লেগেছে, এই যে বট গাছটা, এত সুন্দর বট গাছ। আমি লিটারালি এখানে যে কতগুলো ভিডিও করেছি। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানটায় মেইনলি বিল্ডিং খুবই ভালো। কলেজ থেকে ফিরেই চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে আলু ভাজছি। রেজাল্ট যেহেতু নেওয়া হয়ে গেছে, মা রেজাল্ট দেখে খুশি। আর সত্যি কথা বলতে 75 আমি কোনো কিছুতে পাইনি আজ পর্যন্ত, মানে গ্র্যাজুয়েশনে, মানে পোস্ট গ্র্যাজুয়েশনে এত ভালো মার্কস। তো মা খুব হ্যাপি, বললো বিরিয়ানি বানাতে। তো এখানে আলু ভাজা হচ্ছে, ওখানে চিকেন ধুতে হবে। প্লিজ মেস ইগনোর করো। আর এখানে দেখো চাল, ঘি দিয়ে আর দুধ আর খোয়া দিয়ে, খোয়া ক্ষীর যেটা হয় ওটা দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। আর এখন চিকেন কষাতে হবে। চলো, মানে আমি লিটারালি বাড়ি এসে ড্রেসও চেঞ্জ করে নিই, এইভাবেই রান্না করছি। এরপর আমাকে আবার পড়াতে যেতে হবে, কেন ড্রেস চেঞ্জ করলে হবে না, অনেক কাজ আজকে। এখন বিরিয়ানি বানিয়ে তারপর যাবো পড়াতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, আর প্লিজ জানিও তোমাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।